বাংলাদেশের সংবাদপত্রের মধ্যে দৈনিক খবরের কাগজগুলোতে যে প্রধান প্রধান খবরগুলো গুরুত্ব পেয়েছে সেই খবর নিয়েই আজকে হাজির হয়েছে। উদ্ভট পরিসংখ্যানের পিঠে চড়েছে দেশের অর্থনীতি, বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে বিদ্যুতের ভোগ ও মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির মধ্যে বেশ দৃঢ় সম্পর্ক বিদ্যমান। উচ্চ জিডিপি বৃদ্ধি হলে বিদ্যুতের ভোগও বাড়ে, বিশেষ করে শিল্প ও কৃষি খাতে। এর কারণ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে তা শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ক্ষেত্রে বিদ্যুতের চাহিদাও বাড়তে থাকে। অর্থাৎ যখন অর্থনীতি বৃদ্ধি পায় তখন বিদ্যুতের চাহিদা বাড়ে, বিশেষ করে কলকারখানা বা ইন্ডাস্ট্রিতে অথবা কৃষি খাতে। 258 কোটি টাকায় কেনা নতুন কোচ ইঞ্জিনে ত্রুটি, দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে 658 কোটি টাকায় কেনা ডিজেল চালিত 20টি মিটার গ্রেজ লোকোমোটিভ ইঞ্জিন এবং 147টি যাত্রীবাহী কোচের মধ্যে কয়েকটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এগুলো ডিসপ্লে কার্যত অকার্যকর হয়ে পড়েছে, তাই ঘোষণা শুনতে পাচ্ছে না যাত্রীরা। এর কারণ ডিসপ্লে পিআইএস কাপলার প্রতিস্থাপনের বিকল্প নেই। এছাড়া অকেজ হয়ে পড়েছে 3টি পাওয়ার কার। অর্থাৎ 658 কোটি টাকা দিয়ে যে ট্রেনের ইঞ্জিন কেনা হয়েছিল সেই ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। ভালোবাসার জনস্রোত হেঁটে ফিরলেন খালেদা জিয়া, মানবজমিনের পত্রিকার প্রধান শিরোনাম। শুধু তাই নয়, আজ দেশের প্রায় সকল পত্রিকার প্রধান শিরোনাম এই খবরটি। প্রায় 4 মাস পর গতকাল মঙ্গলবার লন্ডনের চিকিৎসা নিয়ে হাসি মুখে মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হুইল চেয়ারে করে তার বাসভবনে ফিরোজা থেকে লন্ডনের উদ্দেশ্যে বের হওয়া খালেদা জিয়া বাসায় প্রবেশ করেছেন হেঁটে। অর্থাৎ ঢাকা থেকে যখন বের হয়েছিল তখন হুইল চেয়ারে বের হয়েছিল, লন্ডন থেকে যখন ফিরেছেন পায়ে হেঁটে তার বাসায় পৌঁছেছেন, সে কথাই বলছে। শারীরিক ও মানসিকভাবে আগের চেয়ে চাঙ্গা খালেদা জিয়াকে ঘিরে আবেগ ও উচ্ছ্বাসে ভেসেছেন দলের লাখো নেতাকর্মীরা, সড়কে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছেন। অর্থাৎ তার নেতাকর্মীরা একটা শঙ্কার মধ্যে ছিল, একটা ভয়ের মধ্যে ছিল তার নেত্রীকে নিয়ে, কিন্তু সমস্ত শঙ্কা কাটিয়ে এখন ভালো আছেন, সেটাই বলছে মানবজমিনের প্রধান শিরোনামে। শিল্পে টানা গ্যাস সংকট, উৎপাদনে ভাটা, সমকাল পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে চাহিদার তুলনায় গ্যাস মিলেছে 40% কম। কলকারখানায় চাকা ঘুরছে ধুকে ধুকে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, ভালুকা সহ দেশের সব শিল্প অঞ্চলেই অভিন্ন পরিস্থিতি। সবচেয়ে বেশি বিপদে দেশের বস্ত্র ও পোশাক শিল্প। অর্থাৎ বলা হয়েছে গ্যাস যেখানে 100 ভাগ দরকার ছিল সেখানে 40% কম হচ্ছে। তাই গ্যাসে যে সমস্ত কলকারখানা ইন্ডাস্ট্রিগুলো চলে তারা বিপাকে পড়েছে। বেশি বিপাকে পড়েছে বস্ত্র পোশাক খাত, যেখানে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে বাংলাদেশে। মৌলিক সংস্কারের এনসিপির রূপরেখা মূল লক্ষ্য 3টি। দেশের দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর। এতে বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে মৌলিক সংস্কারের মূল লক্ষ্য 3টি: ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ। অর্থাৎ ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, জবাবদিহিতে থাকতে হবে, আপনি যে কাজটা করছেন তার জবাবদিহিতে থাকতে পারে, ও বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এটা বলা হয়েছে। অর্ডিন্যান্স ওকে টু স্কার্প 9 CSA প্রভিশনস, বা সাইবার নিরাপত্তা আইনে বিতর্কিত 9টি ধারা বাতিল, ইংরেজি দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এই খসড়া অনুমোদনে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এতে আগের সাইবার নিরাপত্তা আইনের 9টি বিতর্কিত ধারা বাদ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই তথ্য জানান। অর্থাৎ সাইবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশে বেশ বিগত সরকারের আমল থেকেই কথা হচ্ছিল, সেটা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে।
ভোটাধিকার অর্থাৎ ভোটের অধিকার ফেরাতে নির্বাচন ব্যবস্থা ও প্রতিষ্ঠানের সংস্কার জরুরি ডক্টর ইউনূস। দৈনিক সংবাদের প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তরুণদেরকেও আরও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি সবার ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচন ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় নরওয়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ কর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। অর্থাৎ নির্বাচন নিয়ে যে ত্রুটি বাংলাদেশে রয়েছে সেই নির্বাচনের ত্রুটিটা যেন ঠিকঠাক করা যায় সেই বিষয়ে কথা বলেছেন এবং তরুণদের আরও সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করার কথা বলেছেন। কিন্তু বাংলাদেশে যে রাজনীতির প্রেক্ষাপট চলে, আসলে তরুণরা বা মেধাবীরা রাজনীতি করতে আসা তাদের মধ্যেও একটি সংশয় কাজ করে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম বলা হয়েছে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আইনে বিদ্যমান জটিলতা দূর করে সংশোধনীয় আনার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ইউএন এক্সপার্টস কনসার্নড ওভার জর্নো অ্যারেস্ট, অর্থাৎ সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞের উদ্বেগ। দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এখানে বলা হয়েছে, বাংলাদেশের সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের 3 জন স্বাধীন বিশেষজ্ঞ। তারা এক চিঠিতে জানিয়েছেন, গত জুলাই মাসে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী হত্যার অভিযোগে 140 জনের বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের খবরে তারা উদ্বিগ্ন। ওই 140 জনের মাঝে সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের নামও রয়েছে। আসলে যে গত জুলাই এবং অগাস্টে আন্দোলনের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে যে ধরনের মামলা হয়েছে, এগুলো যদি আসলে তারা অন্যায় করে থাকে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত, এবং যারা যদি সে অন্যায় না করে তাহলে এগুলোকে রাষ্ট্রের নতুনভাবে চিন্তা করা উচিত। কারণ সাংবাদিকতায় তাদের পেশায় যদি তাদের স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা না থাকে, স্বাধীনভাবে কাজ না করতে পারে, তাহলে সমাজের যে বিচ্যুতি, সমাজের যে অবনতি, অবিরাম সমাবেশ ঘটছে বা মিশ্রিত হচ্ছে, এগুলো উঠে আসবে না এবং সমাজের ত্রুটি বিচ্যুতি বা সমাজের বিভিন্ন যে বিশৃঙ্খলা, এগুলো কিন্তু সাংবাদিকের মাধ্যমেই সাধারণ মানুষ বা দেশের মানুষ এই খবরগুলো পেয়ে থাকে। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা যেগুলো আছে সেগুলো আসলে তুলে নেওয়া উচিত, এবং যদি সে অন্যায় করে থাকে তার শাস্তি হওয়া উচিত। আজকে এই পর্যন্তই।